বন দপ্তর এবং জেলা পুলিশের যৌথ অভিযানে লক্ষাধিক টাকার চোরাই কাঠ উদ্ধার। উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর কাছ থেকে জানা যায়, ওনাদের কাছে গোপন খবর ছিল ৫৭ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে একটি স্থানে অবৈধ চোরাই কাঠের ব্যবসা করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে বন দপ্তর এবং জেলা পুলিশ অভিযানে নামে। শেষ পর্যন্ত যুবরাজনগর মঙ্গলখালী এবং রাধাপুর ট্রাই জংশনের কাছে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয় বিশাল পরিমাণ চোরাই কাঠ, যার কালোবাজারি মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা হবে বলে জানালেন পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী। জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী ছাড়াও এই অভিযানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা, ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকার, বন দপ্তরের আধিকারিক অশোক কুমার সহ অন্যান্যরা। একদিকে যখন সবাই বৃক্ষরোপণ করছে, অন্যদিকে এক শ্রেণীর দুষ্কৃতীরা সেই বৃক্ষ ধ্বংস করে এভাবে ব্যবসা করছে। তাই এই খবর যিনি দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী। পাশাপাশি তাকে বিশেষ সম্মানিত করা হবে বলেও জানান জেলা পুলিশ সুপার। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশনাল লাইভ বাংলা। এটা কালোবাজার বা বাজার সরকারি মূল্য কত হবে? আসলে গোপন সূত্রে খবর এসেছিল যে আমরা প্রথমে যেটা শুনেছিলাম যুবরাজনগর, কিন্তু আসার পরে দেখলাম যে এটা যুবরাজনগর, মঙ্গলকালী, রাধাপুরের একটা এই ট্রাই জাংশনের মধ্যে একটা জায়গা, তো একটা পরিত্যক্ত ঘর যেটা আপনারা দেখছেন। এখানে পরে এবং উত্তর ত্রিপুরা পুলিশ আমরা দ্রুত অভিযান করেছি। প্রায় 100 সেফটির মতো মাল আমরা পেয়েছি, যেটার বাজার মূল্য হবে প্রায় 2 লাখ টাকার মতো। যে আছে যে ফরেস্টের যে রেট আছে সেটা কত, প্রায় 80,000-এর মতো হলো ফরেস্টের যে রেট আছে। আমরা পরবর্তী যে কারবার যেটা আছে ইনভেস্টিগেশন করে দেখব কেটা এই ধরনের ব্যবসা করছে, সরকারের যে রয়্যালিটিকে ফাঁকি দিয়ে বন ধ্বংস করছে। আমরা বন লাগাচ্ছি আর একদিকে বন দস্যুরা বন ধ্বংস করছে। যে খবর দিয়েছে তাকে ধন্যবাদ, এবং আমরা ত্রিপুরা পুলিশ এবং ফরেস্টের তরফ থেকে তাকে আমরা করবো, ফেলিসিটেট করবো। আর পাশাপাশি এলাকাবাসী যারা আছে ওনাদের কাছে রিকোয়েস্ট করব, বিশেষ করে উত্তর ত্রিপুরাবাসীর কাছে রিকোয়েস্ট, যদি আরও কোথাও এই ধরনের অবৈধ কাঠ চিরাই এবং কাঠ বিক্রির কোনো ব্যবসা থাকে তাহলে আমাদের কাছে জানানো করব। কারণ আমরা চাই পাবলিকের সাথে নিয়ে ত্রিপুরা পুলিশ এবং ফরেস্ট রাজ্য সরকারের যে বনকে যে রক্ষা করার জন্য যে স্টেপগুলি, সেই স্টেপগুলিকে আমরা সামনে নিয়ে যেতে চাই। ধন্যবাদ।